মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে ভিডিওটা শুরু করছি, দেখো একদম টিফিন টাইম থেকে টিফিন খাচ্ছি, আর এখানে দেখো আমাদের সোনামায়ের ভিডিওগুলো দেখছি। ওর মা ওকে কান পরিষ্কার করে দিচ্ছে, আর ও এত মিষ্টি করে হাসে। ও যখনই ওর সাথে কিছু কথা বলি, সোনামা করে যখন ডাকি, তো ও তো কথা বলতে পারে না, মুখটা নিয়ে এমন করে মনে হয় যেন ও কিছু বলবে বা কিছু বলতে চাইছে। কেউ যদি ওর সাথে কথা বলে তো ও একভাবে তাকিয়ে থাকবে, হাসবে, মানে হ্যাঁ হুঁ করবে। তো যাই হোক, ওর ভিডিওগুলো দেখছি, ওকে খুব মিসও করি। আর এখানে দেখো আমি টিফিন খাচ্ছি, রুটি আলুর তরকারি, আর এখানে কলা নিয়েছি, আর মুড়িও সাথে আছে, কিন্তু মুড়িটা খাইনি। খাওয়া দাওয়া করে যাবো স্নান করতে। স্নান করার আগে দেখো একটু স্কিন কেয়ার করে নিলাম, অনেক দিন পরে একটু স্কিন কেয়ার করলাম। আজকে চুলও কাটবো। তো যাই হোক, বিয়ে বাড়ি সামনে, তো ভাইজির বিয়ে বলে কথা, তার জন্য একটু মানে প্রস্তুতি চলছে, বিয়ে বাড়ি যাবো। তো যাই হোক, এখানে দেখো কলাগুলো রেখে দিলাম, কলা খেলাম আর কলা মাখলাম, আর স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু মাংসটা হবে। তো তার জন্য দেখো এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা কাছে এসছে। মা বাবার কাছে তার সন্তান যে কতটা মূল্যবান সে একমাত্র মা বাবাইরাই জানে। আর আমরা মানুষ বলেই বোঝাতে পারি বা বলতে পারি, যারা পশু পাখি তারা তো বলতে পারে না। তো কিভাবে ছটপট করছে একটা বাচ্চার জন্য, আমি শুধু এই পাখিদেরকে দেখছি। তো আমাদের এখানে একটা শালিক পাখির বাসা হয়েছিল, 3টে বাচ্চা, তো আমার জায়ের ছেলে পেড়ে নিয়ে এসছে, তো বলছে এদেরকে আমি পুষবো। তো তাদের মা বাবা তো পাগল হয়ে যাচ্ছে, খালি তাদের কাছে আসছে, খাবার মুখে করে নিয়ে আসছে। তো আমি সেটাই দেখো সবজি কাটতে কাটতে দেখছি, আর ওদেরকে বলছি তো খাঁচায় রেখেছিস রাখ, কিন্তু এমন জায়গায় রাখবি যেন ওর মা বাবা এসে ওদেরকে খাওয়াতে পারে। তো সেইভাবেই ওদের মা বাবা এসে খাওয়াচ্ছে। ও একবার ছাদে গুলে খাইয়েছে আমার জায়ের ছেলে, কিন্তু ওরা খেয়েছে, খেলে কী হবে, কিন্তু ওর মা বাবা বারবার খাবার নিয়ে আসছে মুখে করে। তো আমি বললাম এমন জায়গায় রাখ যে ওর মা বাবা যেন এসে খাওয়াতে পারে। তো কিভাবে যে ছটপট করছে বাবা মা সারাক্ষণ, তো এখান থেকে নড়ছেই না বাচ্চাদের জন্য। তো সত্যি বাচ্চারা যে কতটা মূল্যবান বাবা মার কাছে, সে একমাত্র বাবা মায়েরাই জানে কীভাবে বাচ্চার জন্য ছটপট করে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার আদা রসুন আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলো এখন মাংসটা বসিয়ে দিই। এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, আর হচ্ছে মানে জিরে, গোটা জিরে। তেজপাতা ছিল না বলে তেজপাতা দিলাম না। আজকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন মাংসটা ভালো করে কষিয়ে নিই। ঘরে ফ্যানটা অফ করে দিয়েছি, যেটা লাইটটা জ্বালা, ঘরে ফ্যানটা অফ করে দিয়েছি। এখন কাঁচিটা দেখছি, কাঁচিটা ধার আছে কিনা, কিন্তু কাঁচিটা ভালো ধার আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:30, সবে মাত্র খেলাম, জাস্ট সবে খেলাম। এখন মানে কি হলো, মানে মানে যেটা ইচ্ছা হয় সেটা করবো, এক্ষুনি করবো, এরকম একটা ব্যাপার। তো এখন ইচ্ছা হলো চুল কাটবো। চুলটা তো একদম কিচ্ছু নেই আমার, চুলটা দেখো পুরো একদম পাতলা চুল, পুরো একদম লেজ হয়ে আছে। চুলে শ্যাম্পু করিনি, পরশু দিন না তার আগের দিন আমি শ্যাম্পু করেছি। ও শ্যাম্পু তেল তো দিই না, তাই না, তেল তো দিই না, শ্যাম্পু হয়েই তো আছে। চল চুল কাটি, আমি আজকে লেয়ার কাটবো, কেমন করে কাটবো তোমাদেরকে দেখাবো। ওদিকটা গিয়ে নিয়ে চুলটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি চুলটা সামনে দিয়ে আঁচড়াবো ভালো করে। আমাদের চুল নেই, শোনা ভালো হয়েছে আঁচড়ানো? হ্যাঁ এখানে হাত দিয়েছে, অনেক মোটা মোটা লাগে চুলটা। লাগে ওরকম।
তুমি ছেড়ে দিচ্ছ কেন? চুলটা মাঝে রেখে তো আর ছেড়ে দিচ্ছে, কি করছে দেখো পাগলদের মতো। পাচ্ছি না, তারা ব্যস্ত হোস না। হুম, আর ছাড়বে না চুলটা। ঠিক আছে, হ্যাঁ। কাটি কয়টুকুনি কাটছে দেখো চুল। কতটা বুঝতে পারছিস? দাঁড়া একটু কাটে দেখি, তারপর আমি আবার কাটবো। দাঁড়া, এক্সপিরিয়েন্স হচ্ছে গাইস, এক্সপিরিয়েন্স হচ্ছে কি অভিজ্ঞতা। হুম। কিছু বোঝা যাচ্ছে শোনা? না, বোঝা যাচ্ছে না? একটু বেশি করে কাটতে হবে তো। আমি পারিনি গো ওই রকম ভাবে চুল কাটতে। আমি ওই জন্য ভীষণ ভাবে আমার যেমন চুল মানে স্ট্রেট মানে রাউন্ড কাটা সেরকম ভাবেই কাটলাম। মন বেচারা ছন্ন ছাড়া সে তো। ওই ঘরে বই হচ্ছে গাইস, অভিমান। কতটা চুল কাটলাম হয়তো, এই দেখ প্রথমটা এতটা এতটা, তাই এতটা চুল কেটে দিলাম। এখানে এতটা, এখানে এতটা, এখানে এই এতটা, হুম। তাই এতটা মতো চুল কেটে দিয়েছি। চুলটা কত ছোট হয়ে গেল, কিন্তু কিছু মনেই হচ্ছে না। ঠিক আছে, চুল কেটে দিয়েছি। এই দেখো কতটা চুল কেটে ফেলেছি পুরো একদম, এখান থেকে শুরু করে এতটা, মানে দুবার কেটেছি, দুটো রাউন্ড কেটেছি। প্রথমবার কাটতে পারছিলাম না বলে এই দেখো সুন্দর করে চুল কেটে দিয়েছি। এখন চুলটা আবার সুন্দর লাগছে, বিয়ে বাড়ি আছে। আর পার্লারে গেলাম না, ঘরে ঘরেই পার্লারের কাজটা করে নিলাম। মানে মঙ্গলবার বিয়ে আছে আমাদের ভাইজির বিয়ে, তো তার জন্য পার্লারে না গিয়ে পার্লারের কাজটা ঘরেই করে নিলাম। আর আইব্রু করে এসেছিলাম আগেরবারে যখন পার্লার মানে বাপের বাড়িতে গিয়েছিলাম, মানে এক সপ্তাহ আগে বৃহস্পতিবার, তো তখন আইব্রুটা করে নিয়েছিলাম। আইব্রু আর করতে হবে না। আর সকালে স্কুলে একটু স্কিন কেয়ার করে নিয়েছে, তো এখন বিয়েবাড়ির এখন সাজুগুজু প্রস্তুতি চলছে। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:40, একটু ঘুম দেবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সরে আয়, দেখতে পাচ্ছি না, সরে আয়। কি করছে তো? ওই ঝোপের মধ্যে কি লুকিয়ে আছে, দেখা দিচ্ছে না। কই সে? ওই তো ওই ধারটা, ওই ধারটা। এদিকে আয়, সরে আয়, সরে আয়, আয় 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 আয়। কি হয়েছে তোর? ঢেপন খাবি, মার খাবি, পিটুনি খাবি? আয় আয়, সরে আয়, সরে আয়। এই মারছে রে, মারছে রে, মারছে মারছি। এই 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 বাবা গো মা, এই 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 বদমাস দেখো কোনো। এই রে মারছি 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 মারছি। ও বুঝতে পেরেছি নাটক করছে। অন্ধকার বলে দেখা যাচ্ছে না। মারছি আর মারছি মারছি। এই 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 কারেন্ট নেই, অন্ধকার, আর তার মধ্যে দেখো একে যদি আমি মেরেছি বা ও যদি আমাকে মেরেছে, মানে কাউকে যদি আমি মেরেছি, তো ও তো পাগল হয়ে যাবে ডেকে ডেকে, আর তারপর দড়ি ছিঁড়ে চলে আসে। এখন দেখতে পাচ্ছ পুরো পাগলের মতো চিৎকার করছে, তো তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না অন্ধকার বলে। তো যাই হোক চলো, আজকে মতো টাটা, আবার দেখা গেল নতুন ভিডিওতে, টাটা।